আসসালামু আলাইকুম। আমি সুমনা সিদ্দিকা, আপনাদের সাথে আছি নারায়ণগঞ্জ থেকে। তো তোয়াজ মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা আমি 2 দিনের কিছু খণ্ডচিত্র নিয়ে সাজিয়েছি। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের করা, সব কিছু রেডি করে রেখেছিলাম শুধু ভয়েসটা দেওয়ার জন্য, কিন্তু ভিডিওটা দেরিতে দিতে হচ্ছে। একটু ব্যস্ত থাকার কারণে আর ভয়েসটা দেওয়া হয়নি। তো তখন কিন্তু ওয়েদারটা এত বেশি গরম ছিল। তো আল্লাহর রহমতে এখন কিন্তু ওয়েদার অনেক বেশি ভালো আছে, ঠান্ডা আছে। তো ওই সময়ের গরমের কথা আর কি বলবো, সারা বাংলাদেশের গরম তো একই ছিল। এই ভিডিওটা যেদিন করেছিলাম ওই দিন ছিল শনিবার। তো মেয়ের স্কুল কিন্তু বন্ধ ছিল, আর স্কুল যেদিন বন্ধ থাকে ওই দিন কিন্তু হাতে একটু সময় পাওয়া যায় মনে হয়। তো ভাবলাম যে আজকে গাছগুলো একটু অন্য জায়গায় সেট আপ করে নিই, এই ভেবে কিন্তু গাছগুলো আর কি রিফিল করে নিচ্ছি। তো এখানে আমি সুতা দিয়ে কিছু ছিকা বানিয়ে রেখেছিলাম, এগুলো অনেক আগে করেছিলাম, এখনকার করা না। তো ভাবলাম যে ওইটা দিয়েই করে নিই। তো এই তো গাছগুলো কিন্তু আগে ছোট্ট একটা অ্যাকুরিয়ামে ছিল, তো ওখান থেকে এখন এই তো আমি বোতলে করে ঘরের কোণাতে লাগিয়ে দিচ্ছি। এতে করে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর অ্যাকুরিয়ামটা নিয়ে আমার একটু অন্যরকম চিন্তা ভাবনা ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টলি ওইটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। তো যাই হোক, যেটা হয়েছে সেটা নিয়ে আফসোস করে তো আর লাভ নেই। তো এখানে কিন্তু টেবিলে মাল্টিপ্লাগ ছিল, তো মাল্টিপ্লাগটার তারটা এত ছোট ছিল, পিছনে আমি একটা কার্টুন দিয়েছি, দিয়ে ওইটার উপরে রেখেছি। তো কার্টুনটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছিল। তো কার্টুনটাকে হাইড করার জন্য এখানে আমি সিঙ্গোনিয়ামের একটা গাছ দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও যেমন ভালো লাগবে, তেমনি কিন্তু কার্টুনটাও আর বাহির থেকে দেখা যাবে না। কাজ করতে করতে ছেলে মেয়ে মাঝে মধ্যে বলতেছিল আম্মু ক্ষুধা পেয়েছে, কিছু একটা দাও। তো ভাবলাম যে ওদের একটু ঝটপট কোনো কিছু বানিয়ে দিই। তো ঝটপট কোনো কিছু বানানোর চিন্তা ভাবনা মাথায় আসলেই কিন্তু সবার প্রথমে মনে হয় যে লুডুসটাই করে দিই, কারণ এটা কিন্তু সবসময় ঘরে থাকে আর বানানোও খুব ইজি। তো যাই হোক, এখানে আমি সবজি দিয়ে আজকে ওদের জন্য লুডুসটা করে দিচ্ছি। আর ডিমটা আমি আগে ভেঙে বাটিতে রেখেছিলাম। এখন যেহেতু প্রচণ্ড গরম চলছে, তো ডিম অনেক সময় নষ্ট বের হয়। তো শেষে যেন আমার সবজিগুলো নষ্ট না হয়, যে পরে কড়াইতে দেওয়ার পরে দেখব ডিমটা নষ্ট, পরে সবজিটা ফেলতে হবে। আমি যেহেতু একটু অলস টাইপের মহিলা, তো আমি আর সেই রিস্কটা নিলাম না যে আবার সবজি কাটবো, সেই সাথে নষ্টও হবে। তো ওই জন্য কিন্তু আমি ডিমটা আগে ভেঙে একটু চেক করে নিয়েছিলাম। তো এই তো কথা বলতে বলতে কিন্তু লুডুস রান্না হয়ে গেছে। আমার এই ভিডিওটুক ছিল অন্য আরেক দিনের ভিডিও। তো এখানে আমি কাউনের চালের পায়েস রান্না করব। এটা আমাদের আঞ্চলিক ভাষায় কাউনের চাল বলে, আপনাদের এলাকায় কি বলে সেটা আমি জানি না। তো এখানে আমি ওইটারই পায়েস রান্না করে নেব। এই পায়েসটা কিন্তু আমরা সবাই খুব বেশি পছন্দ করেছি। একটা সময় মানুষ যখন অভাব অনটনে থাকতো তখন কিন্তু শুনেছি এগুলোর ভাত রান্না করে খেত। তবে এখনকার মানুষ কিন্তু এতটাও অভাব অনটনে হয়তো বা থাকে না যে এগুলোর ভাত খায়। তো এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না, তবে আমি কোনোভাবে পেয়ে গেছি। তো আজকে এটারই পায়েস রান্না করে নিচ্ছি। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। তো আজকে আমি রোজা আছি আর কি, আলহামদুলিল্লাহ 6 রোজা যেটা, সেটা আর কি আজকে আমার কমপ্লিট হয়ে যাবে। তো এইটার জন্য কিন্তু আমি এই পায়েসটা বানিয়ে নিচ্ছি, যে যেহেতু এত বেশি টেস্টি, খেতেও ভালো লাগবে, সেই সাথে যেহেতু রোজা আছি একটু মিষ্টি মুখও হয়ে যাবে। তো এটা যেহেতু আমার আগের ভিডিও, এখন কিন্তু আর শেষ 6 রোজা রাখার সময়টা নেই, যেহেতু মাস শেষ হয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সেটা আমি আগে কমপ্লিট করে নিয়েছি। তো এই তো পায়েসটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। হওয়ার আগে আগে এখানে আমি পোলাও পাতা দিয়েছি। এটার যেহেতু এক্সট্রা কোনো স্মেল নাই, তো ওই জন্য আমি একটু পোলাও পাতা দিয়েছি, এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে। সাথে সামান্য ঘি দিয়ে এটা আমি নামিয়ে নিয়েছি। এখন একটু পরিবেশনা করে নিচ্ছি। আপনাদের যদি কখনো সুযোগ হয় অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা।
পায়েসটা কিন্তু আমি আগে বানিয়ে রেখেছিলাম, কারণ যেহেতু মিষ্টি খাবারগুলো একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে, আর যেহেতু প্রচুর গরম চলছে তো আমি বানিয়ে ফ্রিজে রেখেছিলাম। তো ওইটা ফ্রিজে ঠান্ডা হতে থাকুক, এই ফাঁকে কিন্তু আমি বাদবাকি রান্নাগুলো করে নেব। তো এখানে আমি পেঁয়াজও ভেজে নিচ্ছি। তো পেঁয়াজও কিন্তু সবসময় ডুবো তেলে ভাজা হয়, তো এত কম তেলে কীভাবে পেঁয়াজও হয়। আসলে বাসায় তেল খুব বেশি পরিমাণে ছিল না, তো যা ছিল তাই দিয়ে চালিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হতে থাকুক, এই ফাঁকে আমি আলু ভর্তা বানিয়ে নিচ্ছি। অনেকেই হয়তো ভাবছেন আপু রোজা থেকেছেন আলু ভর্তা খাবেন। তো যেহেতু প্রচুর গরম, এই গরমে কিন্তু আমার থেকে পানি ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো ভাবলাম সারাদিন যেহেতু রোজা ছিলাম, তো আজকে ইফতারিটা আমি পানি ভাত দিয়েই করে নিই। তো এই জন্য কিন্তু আমি আলু ভর্তা বানিয়ে নিয়েছি, আর সেই সাথে এখানে আমি পেঁয়াজটাও ভেজে নিয়েছি। পেঁয়াজু আলু ভর্তা দুটো দিয়েই কিন্তু পানি ভাত খেতে আমার বেশ ভালো লাগে। তো সব রান্না কিন্তু আমার কমপ্লিট হয়েছে, এখন আমি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আমার 6 রোজার ইফতার আয়োজনে আজকে ছিল পানি ভাত, সাথে ছিল কাউনের চালের পায়েস, সেই সাথে ছিল পেঁয়াজু আলু ভর্তা, আর ফলের মধ্যে ছিল কলা। আর এখানে আমি চিয়া সিড আর ভুসি ভিজিয়ে রেখেছিলাম আগে, তো ওইটার মধ্যে মেয়ে ভুল করে একটু ট্যাং দিয়েছে, আসলে ট্যাং খেতে আমার বেশি ভালো লাগে না। আর পাশের ছোট্ট গ্লাসটাতে আমি একটু কাঁচা আমের শরবত বানিয়ে নিয়েছিলাম। তো এই তো আলহামদুলিল্লাহ, যা হয়েছে অনেক হয়েছে। একার জন্য এর থেকে বেশি আয়োজন করা কিন্তু আমার জন্য মানে আর কি ভালো লাগে না। নিজের জন্য কোনো কিছু করতেই তেমন একটা ভালো লাগে না, তারপরে যতটুকু করেছে আলহামদুলিল্লাহ। আমার 6 রোজার এই ছোট্ট ইফতার আয়োজনের মাধ্যমেই আমি আমার আজকের ভিডিওটা শেষ করব, আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োর সেলফ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।